বিরতির পর স্বাগত। সর্বভারতীয় সম্মেলন হতে যাচ্ছে সিআইটিইউর, তবে তার আগে রাজ্যে এক কর্মসূচির আয়োজন। কারণ আজ সকালে দেখা গেল অফিস লেন সিআইটিইউ রাজ্য অফিসের সামনে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখার উদ্যোগে এক মিছিল সংঘটিত হয় এবং তারা এই সম্মেলন থেকে দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে। কারণ 24শে মার্চ দিল্লিতে হতে চলেছে সিআইটিইউর সম্মেলন, অর্থাৎ অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখার উদ্যোগে। আর এই মিছিলকে এর উদ্যোগে যে আয়োজন, তার আগেই রাজ্য জুড়ে এই মিছিলের আয়োজন করেছে সিআইটিইউর সদস্যরা। সে বিষয়ে কি বলছেন মানিক দে, শোনাচ্ছি। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ভারতবর্ষের অন্যতম এবং সর্ববৃহত্তম একটা সংগঠন, বিশেষ করে পরিবহন শ্রমিকদের। সারা দেশে 10 কোটির উপর পরিবহন শ্রমিক কর্মরত। কয়েক কোটি গাড়ি চলাচল করে হালকা যান থেকে ভারী যান পর্যন্ত। এখনো দেশে ভারতবর্ষে গ্রাম শহরে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম হল মোটর পরিবহন, এবং আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হল পরিবহন শ্রমিকদের। এই বৃহত্তম পরিষেবার দায়িত্ব পালন করছেন পরিবহন শ্রমিকরা, কিন্তু তাদের জীবন জীবিকা, সমাজ, দেশ, মানুষের জন্য সারাটা জীবন তারা পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তাদের জীবন জীবিকা আজকে সমস্ত দিক থেকে আক্রান্ত। তাদের বেতন ঠিকমতো মিলে না, কোনো ভাতা মিলে না, এবং তাদের চিকিৎসার জন্য কোনো ব্যবস্থাপনা নেই। এবং যারা বাড়ির সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেলে 15 দিন 20 দিন পর্যন্ত বাড়িতে ফিরতে পারেন না, বিশেষ করে যারা ট্রাক চালান। এই যে শ্রমিকদের দুর্বিষহ জীবন যাপন, রাষ্ট্র এবং সরকারের কোনো দায়িত্ব নেই। সরকার এবং রাষ্ট্র এটা নিয়ে ভাববে না। দেশ স্বাধীন হয়েছে, বহু বছর হয়েছে, দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে বহু আইন তৈরি হয়েছে, কিন্তু এই পার্লামেন্টে দীর্ঘদিন ধরে যেটা লড়াই করছে যে জাতীয় ক্ষেত্রে পরিবহন শ্রমিকদের একটা ন্যূনতম মজুরি হওয়া উচিত, যেটা গোটা দেশের লাগু থাকবে। আজও ভারত সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এই দাবি তারা মেনে নেননি, এটাকে কার্যকরী করেননি। রাজ্যগুলোর ক্ষেত্রে যে মজুরি নির্ধারণ করা আছে এটা বাস্তবের সঙ্গে সঙ্গতিহীন। এতে সংসার চলে না, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারেন না। কাজে আমরা চাই মজুরি যা এখন পাচ্ছেন এটা কয়েক গুণ বাড়াতে হবে, নতুবা তারা জীবন জীবিকা বাঁচবে না। জিনিসের দাম বাড়ছে আর উল্টো দিকে মজুরি কমছে। বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতা আসার পর, এই রাজ্য বিজেপি সরকার ক্ষমতা আসার পর মজুরি কমছে। যানবাহন বা পরিবহন ব্যবস্থাকে সর্বনাশ করে দেওয়ার জন্য রাজ্য এবং কেন্দ্রের সরকার যে নীতি নিয়েছে এটাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলছে। ট্যাক্সের কোনো দরকার, যখনই সরকারের ভাড়ারে টান পড়ে এই দেশে বড়লোকদের উপরে কোনো ট্যাক্স বসান না, তাদের ট্যাক্স ছাড় দিয়ে দেন। বাজেটে ঘাটতি পূরণ করার জন্য এই পরিবহনে। আপনারা শুনলেন সিটু নেতার বক্তব্য। পরিবহন শ্রমিক সুরক্ষা সহ একাধিক দাবিতেই আজ এই মিছিল সংগঠিত হয়েছে। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।